welcome to another new vlog and this vlog is very special because আজকে থেকে আমার ঈদ vlogging শুরু হচ্ছে। আজকে হলো গিয়ে most probably 16 তারিখ। এখন বাজে সকাল 7টা and আমরা উঠে গেছি, আমি উঠে গোসল করে নিছি। আমরা আজকে রওনা দেব নারায়ণগঞ্জের জন্য because কুরবানি ঈদে অবশ্যই আমরা নারায়ণগঞ্জে যাই and if you don't know নারায়ণগঞ্জ আমার দাদু বাড়ি, তো ওখানেই আমরা প্রত্যেক বছর কুরবানি দেই। এই বছর গরু অনেক আগে আগে কেনা হয়ে গেছে, সো আমরা গিয়েই গরু দেখতে পারবো। সো এখন জাস্ট গোসলটা করলাম, এখন চুল শুকাবো এন্ড দেন রেডি হব। রেডি একদম সব রেডি। এখন জাস্ট বাবা সিএনজি আনতে গেছে এন্ড দেন সিএনজি আসলে আমরা বের হয়ে যাবো। আর এখন আমার ক্ষুধায় মাথা ঘুরাইতেছে, সো আই এম প্রবাবলি গোনা হ্যাভ সামথিং। যদিও আমাদের চাচিমুর বাসায় নাস্তার দাওয়াত আছে, বাট এখন এখান থেকে কিছু খেয়ে না গেলে আই উইল প্রবাবলি ফেইন্ট। বাবা সিএনজি নিয়ে চলে আসছিল আর তারপরে আমরা রওনা দিয়ে দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ফার্স্টে আমাদের ধানমন্ডি, যেহেতু আমি ধানমন্ডিতে থাকি, ধানমন্ডি থেকে একটা সিএনজি নিয়ে আমাদের ফার্স্টে যেতে হয় ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত, বিকজ ওইটা হলো গিয়ে ঢাকা আর নারায়ণগঞ্জের মাঝখানে বর্ডার টাইপের। তো আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড আমার চুল পেতে নিছি, কজ না হলে আমার চুল একদম নষ্ট হয়ে যাবে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, আমরা মোস্ট প্রবাবলি সকাল 8টার দিকে রওনা দিয়েছিলাম। আর সকাল সকাল রাস্তা ফাঁকাই থাকে, আর যেহেতু ওই দিন চাঁদ রাত ছিল তার অনেক ফাঁকা ছিল। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি অনেকগুলো গরু দেখেছি, অনেকগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল, কিছু কিছু ট্রাকে যাচ্ছিল। তো দেখতে ভালোই লাগে, কোরবানি ঈদের আলাদা একটা ভাইব পাওয়া যায় আসলে। তারপরে আমরা মেয়র হানি ফ্লাইওভারে উঠে গেলাম। আমরা হলো গিয়ে যাত্রাবাড়ি দিয়ে যাচ্ছিলাম, ড্যামরা যে এক্সপ্রেস ওয়ে আছে ওইটা দিয়ে, কজ এইভাবে গেলে একদম তাড়াতাড়ি যাওয়া যায়। এছাড়া যদি আমরা ঘুরে টুরে রামপুরা বনশ্রী দিয়ে যাই অনেক বেশি সময় লেগে যায়। এটাই হলো সেই এক্সপ্রেসওয়ে যেটা যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে একদম তারাবো বিশ্ব রোড পর্যন্ত যায়, বাট এটার থেকে নামার জন্য ড্যামরা স্টাফ কোয়ার্টার একটা এক্সিট আছে। তো আমরা সিএনজি দিয়ে গেলে সাধারণত ওই এক্সিটটাই নিতে হয়। আর যদি ভাইয়ের সাথে আমি ইয়েতে যাই, বাইকে করে যাই, তখন ভাই একদম ডাইরেক্ট তারাবো পর্যন্তই যায়, যেহেতু দ্যাটস মোর ইজিয়ার। তারপর আমরা ড্যামরা স্টাফ কোয়ার্টার নেমে আবার আরেকটা লোকাল সিএনজি নিয়ে নিয়েছি। ওইখান থেকে আবার নারায়ণগঞ্জের যে লোকাল সিএনজিগুলা গেট ছাড়া ওগুলো চলে, তো ওগুলো ওখান থেকে নিতে হয়। তো আমরা ওই সিএনজি নিয়ে একেবারে ডাইরেক্ট বাসা পর্যন্ত নিয়ে নিয়েছি। আমাদের যেতে তুলনামূলক অনেক কম সময় লেগেছে, মোস্ট প্রবাবলি 40 to 45 মিনিটস লেগেছে মাত্র। রাস্তা পুরো ফাঁকা ছিল আর সকাল সকাল যাওয়াতে রোদও ছিল না, এর জন্য আমি মাকে বলেছিলাম যে একদম সকাল সকাল বের হবো, আদারওয়াইজ অনেক অনেক বেশি রোদ থাকবে। তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, এই যে বাসায় চলেও আসছি। আগে আমাদের আশেপাশে মানে রাস্তার উপরে পানি উঠে গেছিলো, এখন কোনো পানি নাই। আর আমার দাদু বাড়ি একটা দ্বীপের মাঝখানে বলা যায়, মানে চারপাশে এত পানি, এই যে আপনারা দেখতে পারেন যে একদম পানিতে ভরা। কি দেখবো কত কেন ওয়াই বাসায় গিয়ে একদম আমি গরুকে আদর করতে, ওকে খাওয়াতে, ওকে দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে আমাদের নাস্তার জন্য ডেকে নিয়ে গেল, সবাই মিলে আমরা বসে নাস্তা খাচ্ছিলাম। আই লাভ দিস মোমেন্টস, একদম সবাই একসাথে বসে নাস্তা করা, গল্প করা। নায়ান ভালো আছো? কি খাও? ওইসে চাই দিছে, খাও। কি খাও? নাস্তা খাওয়ার পাশাপাশি রায়ান আর রাহিলের দুষ্টুমিও দেখছিলাম। মেনলি রায়ান সবার সাথে গল্প করছিল, খেলা করতেছিল, তো সবাই ওটা অনেক এনজয় করতেছিল। আর রাহিল এদিকে এক কোনায় মোবাইল নিয়ে বসেছিল। তো টুডেজ কিডস আর লাইক ভেরি অ্যাডিক্টেড টু সেলফোনস। আমি ওদেরকে কী বলবো, আমরা নিজেরাও তো অ্যাডিক্টেড। তারপর আমি চা নিয়ে বসলাম, আমার পাশে টুনটুন বসে চা খাচ্ছিল, তোর সাথে চেয়ার্স করলাম। আমাদের বাসায় সবাই একদম চা অ্যাডিক্টেড, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যারা আছে সবার, মানে চা না খেলে মনে হয় কি সকাল শুরু হয় না বা মাথা কাজ করে না। তো টুনটুনেরও সেম। আমি নাস্তা টাস্তা করলাম চাচিমুর বাসায়, নাও উই আর গোয়িং টু ওই বাসা। আমরা এখন ওই বাসায় যাচ্ছি। চাচিমুরা এই সাইডে থাকে অ্যান্ড আমার দাদু বাড়ি ওই সাইডে, আমি দেখাই। ওইটা আমার দাদু বাড়ি, এই রাস্তা দিয়ে এদিকে এসে এখানে লেগে চাচিমুরা থাকে। আল্লাহ আমার দুপাট্টা, যাও যাও যাও, আমার দুপাট্টা এখানে ওখানে আটকায় যেতেছে কেন? আমরা আসছি 2-3 দিনের জন্য। আজকে তো আসলামই, আজকে চাঁদ রাত, কালকে ঈদ ইনশাল্লাহ, তারপরের জন্য থাকবো। ছোটবেলা আমি ভয় পাইতাম, এখন রাহিল আর টুনটুন ভয় পায়। কিরে তোর মাথা গরম হয়ে গেছে দিদি,
তোরা কি আসবি? আয় যা, আয়। এই কে রে? দেবো না, রাহিল আদর করো। দেবো না, এটা আপাতত হচ্ছে ধরি আসো। দেবো, হ্যাঁ আদর করো। আমি আদর করতেছি না, আমার হাত, আমি ধরছি তো। দাঁড়াই আছি, সবাইকে উঠা যাবো। দেবো। আপাতত হচ্ছে তুমি দেবো না। তুই ঠ্যাঙের সামনে দিকে ধরবি তুই? আয় মাঝখানে, মাঝখানে দাঁড়া, আপনার কাছে দাঁড়া। তুই না ডর আসছে, কিছু না করবো না। নাস্তা খেয়ে আমরা যখন বাসায় ফেরত গেলাম তখন দেখলাম যে গরু এখানে সুন্দর করে বসে আছে। তো সবাই আদর করতে ব্যস্ত হয়ে গেছিল। ছোটরা অনেক ভয় পাচ্ছিল, যেমন রাহিল আর টুনটুন। ওদের অনেক ইচ্ছা যে গরুকে আদর করবে, আমাদের মতো গরুর সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু এই যে ভয় পায় ওরা। ছোটবেলায় আমিও আসলে গরুকে এত বেশি ভয় পেতাম। গরু যতক্ষণ আছে মনে হয় যে ওই জায়গাটা দিয়ে আমি পারও হতাম না, এমন একটা অবস্থা। তারপর গরুরও খাওয়ার টাইম হয়ে গেল। চাচুকে শুকনো ভুসি এনে দিল। গরু আমি শুনেছি যে তেমন কিছু একটা খাচ্ছিল না, কারণ ওই যে আমি বললাম যে মাঠে চড়া গরু একদম, তো একদম ফ্রেশ, মনে করেন সবুজ ঘাস খেতে বেশি পছন্দ করে। অল্প একটু ভুসি দিয়েছিল, তো ওই ভুসিটাই ও চেটে পুটে খাচ্ছিল, আর বলটা বারবার বাঁকা করে ফেলে দিচ্ছিল। এর জন্য আমি ধরে ধরে রাখতেছিলাম যেন পড়ে না যায়, কাজ নাহলে তো পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। তারপরে যেহেতু ঠিক মতো ওইভাবে খাচ্ছিল না ওই কাটা ঘাস, এই জন্য চাচুকে চিন্তা করলো যে একদম মাঠে চড়াই হলো গিয়ে কাঁচা ঘাস খাওয়াবে, যেহেতু আশেপাশে অনেক বেশি ঘাস টাস আছে। তো চাচুকে উঠায় নিয়ে গেল ঘাস খেতে। কই যাই? বাবা কাছে যাই, গরু কাছে যাই। গরু এখন বাহিরে নিয়ে আসছে, একদম বাসার বাইরে। ওইখানে ওই গরুকে ঘাস খাওয়াইতে নিয়ে যাচ্ছে মোস্ট প্রবলি, কারণ এটা মাঠে চড়া গরু, তো সো ও ঘাস খেয়ে খেয়ে বড় হয়েছে। ভুসি বা খড় তেমন একটা খাইতে চায় না। রায়ানকে নিয়ে যাচ্ছি গরু দেখতে। পরে আমি রায়ানকে নিয়ে দেখতে গেলাম গরুকে। এইখানে চারিপাশে একদম ফ্রেশ ঘাস আছে, তো গরুকে চাচু দূরে এক জায়গায় বেঁধে রাখলো যে ওখান থেকেও আরামসে নিজে নিজে ঘাস খেতে পারবে। তো তারপরে আমরা বাসায় চলে আসলাম, কাজ বাইরে ভালো রোদ ছিল। তো টুনটুন ওর ওয়াটার কালার দেখাতে আমাকে নিয়ে আসছিল। তো আমি পরে চিন্তা করলাম যে এটাতে কী করা যায়, যেটাতে মানে সামথিং ইউনিক ইউনো। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমরা যেহেতু মেহেদি অনেক পরে দিব, কেননা টুনটুনের হাতে আলপনা করে দিই। তো তারপরে আমি একটা সুন্দর সিম্পল একদম কয়েকটা কালার দিয়ে ফ্লাওয়ার আর্ট করলাম এমনি র্যান্ডমলি। পরে দেখি কি অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছিল দেখতে। পরে চিন্তা করলাম যে আমি নিজেও করব। ওর কালার দিয়ে আমি হাতে এটা করে দিয়েছি। এখনও মেহেদি দিব না, কাজ ও ফ্রেশ হয়নি, মানে একবারে সন্ধ্যার দিকে দিব। এখন আমরা কালার দিয়ে হাতে আলপনা করেছি এই কালার দিয়ে। আমি তো হাতে আলপনা এঁকেছি, তার সাথে সাথে উর্মিলাপুও বললো যে ওর হাতেও আলপনা করে দিতে। তারপর আমরা তিনজন সুন্দর করে হাতে আলপনা করলাম, একদম সেম টু সেম। আমরা ছবিও তুলেছি, কারণ অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপর আমার ক্ষুধা লেগে গেল। টুনটুন আমাকে এই চকলেট স্টিকগুলো এনে দিল, যেগুলো তেমন একটা মজা ছিল না, প্রাণেরগুলো বেশি মজা। আর এখানে আমি দেখাচ্ছি যে আমার কত বড় বড় 2টা পিম্পল হয়েছে। পরে গরুকে বাসায় নিয়ে আসলো, আমি আবার ওইখানে গেলাম। দিস ভ্লগ ইজ গানা বি অল অ্যাবাউট আওয়ার গরু, কারণ অবশ্যই কোরবানি ঈদের ভ্লগ, তো ম্যাক্সিমাম এই গরুই থাকবে আমার ভ্লগে। তো গিয়ে দেখলাম চাচুকে বাসায় এনে গরম পানিতে লবণ মিলায় ভুসি মিলায় খাওয়াচ্ছিল। সেটা ও বারবার বাঁকা করে ফেলতেছিল, তাই ধরে রাখছিলাম, কারণ ও একবার পড়ে গেলে পুরো জায়গাটা একটু নোংরা হয়ে যাবে। তারপরে ও খেতেও পারবে না, খাবারটা ওয়েস্টও হয়ে যাবে। পরে আমি ওকে আদর করলাম কিছুক্ষণ। তারপরে আমরা আশেপাশে ঘুরতে গেলাম। পাশে এক জায়গায় বাড়ি করার জন্য বালু ফেলা হয়েছে, তো ওখানে এত সুন্দর বাতাস ছিল, যেহেতু দক্ষিণ সাইড, মানে ওই সাইডটা দক্ষিণ সাইড, দ্যাটস ওয়াই। আর এখানে টুনটুন আমাকে দেখাচ্ছিল যে এখানে একটু হালকা পা দিয়ে ট্যাপ করলে পানি উঠে আসে, কারণ এখানে চারিপাশে অনেক বেশি পানি। আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, বাতাস খেলাম। আমি, রাহিল আর টুনটুন ছিলাম, তো আমরা গল্প করলাম। এখানে টুনটুন দাঁড়ায় আমাকে গল্প বলতেছিল, যেহেতু ওইখানে থাকে অনেক কিছুই জানে, তো ওর সাথে গল্প করতে মজাই লাগে। তারপরে এখানে চারপাশে আসলে এত বেশি ফাঁকা যে এত সুন্দর বাতাস আসে, একদম খোলামেলা, মানুষজন নাই, নিজের মতো করে থাকা যায়।
এই জন্য আমার দাদু বাড়িতে গেলে অনেক বেশি ভালো লাগে। তারপরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ ওরা ভিজলে ওদের ঠান্ডা লেগে যাবে। বাসায় গেলাম, আবার গরুর কাছে গেলাম, কারণ আমি যতবারই গরুর সামনে দিয়ে গেছি ওকে আদর করা ইজ লাইক আ মাস্ট। আমার এত পছন্দ হয়েছে গরুটা, অন্যান্য বারের তুলনায় এবার আমাদের গরুটা আসলে অনেক তাড়াতাড়ি কেনা হয়ে গেছে, যার কারণে আমরা আদর করার, ওকে একটু যত্ন করার সময় পেয়েছি। অন্যান্য বার তো আমাদের একদম ঈদের আগের দিন রাতে গরু কেনা হয়, পরের দিন কুরবানি দিয়ে দেওয়া হয়, তো তেমন একটা টাইম স্পেন্ড করা হয় না, আদর যত্ন করা হয় না। তো এবার যেহেতু ঈদের 2 দিন আগেই গরু কেনা হয়ে গেছে, তাই গিয়ে আমরা অনেকটা যত্ন করতে পেরেছি ওকে। আর যেহেতু ভালো গরম পড়েছিল, তো চাচু ওকে গোসল করিয়ে দিয়েছে যেন আবার হিট স্ট্রোক না করে। হিট স্ট্রোক ইজ ভেরি কমন এই গরমে। আমার বাসায় আজকে দুপুরের খাওয়ার দাওয়াত, তো আমরা ওইখানে যাইতেছি। আমি আসলে ঘুমাই গেছিলাম বিকালের দিকে, কাজ আমি অনেক সকালবেলা উঠছি ঘুম থেকে। এখন রায়ানের আমি যাচ্ছি খাইতে, কাজ আমার এখন অনেক ক্ষুধা লাগছে। তাই না? ক্ষুধা লাগছে? লাগে বলে না, ক্ষুধা লাগছে? হ, ক্ষুধা লাগছে, আমার অনেক ক্ষুধা লাগছে। কি খাবে? কেবলমাত্র ভাত খেয়ে আসছি, ভাত খেয়ে এসে আমি এই প্রাণের জিরোস পপস খাচ্ছি, কাজ ভাত খাওয়ার পর আমার এক্সট্রা কিছু খাইতে মন চায়। ইটস নট দ্য ফার্স্ট প্যাকেট, আমি অলরেডি 1 প্যাকেট খাইছি, বাট মজা দেখে আমি আরেক প্যাকেট খাচ্ছি। ওই বাসা থেকে আইসক্রিম দিয়ে গেছে, এখন এই আইসক্রিম খাবো। এই গরমের মধ্যে আসলে আইসক্রিম অনেক বেশি দরকার। আইসক্রিম খেয়ে আমি আবার ঘুমাই গেছিলাম। তারপরে চাচি আম্মুরা কল দেওয়া শুরু করে দিয়েছিল যে তাদের বাসায় চা খেতে যাইতে, তো উঠে তারপরে সন্ধ্যার দিকে সবাই মিলে আবার চা খেতে গেলাম। তারপরে বাসায় ফেরত আসলাম আর শুরু করে দিলাম মেহেদি লাগানো। সন্ধ্যা থেকেই শুরু করেছি, তাও আমাদের রাত 3টা বেজে গেছিলো। তো প্রথমে টুনটুনকে দিলাম, তারপরে উর্মিলাপুর এক হাতে উপরে দিলাম। আমার খুব ভালো লাগতেছিল মেহেদি দিতে সবাইকে একসাথে। এভরিওয়ান ওয়াজ ওয়েটিং যে আমি গেলে তারপর সবাই মিলে মেহেদি দিব, একটা উৎসবের মতো করব। তো তারপরে আমরা মেহেদি দেওয়া শেষ করলাম, দিতে দিতে প্রায় 12টা বেজে গেছে। আমাদের যাওয়ার কথা 9:30টায় ভাত খেতে, কিন্তু তারপর আমরা 12টা বাজে ভাত খেতে গেছি আবার চাচি আম্মুর বাসায়। কাজ ওই দিন সারাদিনই নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পুরোটাই চাচি আম্মুর বাসায় দাওয়াত ছিল। এই যে আমরা সবাই একসাথে দল ধরে ভাত খেতে যাচ্ছিলাম, কারণ আমরা একলা একলা কখনোই খাই না। যখন একসাথে হই সবাই একসাথে প্রত্যেকটা মোমেন্ট একসাথে স্পেন্ড করার ট্রাই করি। তো এখানে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। সবাই আমাদের তারাবাতি ফুটানোর এত ইচ্ছা ছিল, কিন্তু এখন নাকি তারাবাতি পাওয়া যায় না উর্মিলাপুর ভাষ্য মতে, বাট আই এম প্রিটি শিওর যে এখন অবশ্যই পাওয়া যায়। বাট উর্মিলাপুর বলছে, এখন কি আর করবো, মাইনা নিলাম। এনিওয়েজ, আবার এখন রাতের খাবার খেতে যাচ্ছি। 2 দফা মেহেদি দিছি উর্মিলাপুর হাতে অ্যান্ড টুনটুনের হাতে, এরপর সব চাচিদের হাতে দিব। আই এম টু টায়ার্ড, আর আমি না আমার ফোন থেকে দেখে ডিজাইনস দেখে দিই, তো সো দ্যাটস ওয়াই ফোন অকুপাইড থাকে, আমি যে ওইটা শ্যুট করবো এটা হয় না, অ্যান্ড অনেক টায়ার্ড হয়ে যাই। সো এখন খেয়ে দে দেন আবার যাবো মেহেদি দিতে সবার হাতে।